হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই তো বসে আছি, কোনো কাজকর্ম কিছুই নাই আজকে, এই জন্য বসেই আছি। আর এদিকে হলো আমার তো ঘুম পাচ্ছে, প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, কারণ রাতে হলো ওই তো অ্যালাটল খেয়েছিলাম, এই জন্য খালি সকালে ঘুমই পাচ্ছে। তো ভাবলাম যে হলো একটু ঠান্ডা পানি খেয়ে নিই, ঠান্ডা পানি খাওয়ার পর একটু চা খেয়ে নিই। এই জন্য হলো ফ্রিজ থেকে হলো পানির বোতলটা বের করেছি, আর হলো ড্যানিশের পুরোটাও বের করেছি, কারণ চা বানালে ঠান্ডা ড্যানিশ যদি দিই তাহলে তো চা ঠান্ডা হয়ে যায়। আর এই জন্য কোটাটা আগে বের করে রেখেছি। এই তো আমি এখন পানি খাবো। পানি খাওয়ার পর এখন আমি চা বানাতে যাব। তো যেহেতু ঘুমই ছাড়ছে না, ঘুম না ছাড়লে তো ধরেন যে হলো কাজকর্ম তো করা যাবে না, কারণ যেহেতু হলো ঘুমটা একদম এমনভাবে চোখে এসে পড়েছে কি বলবো। আর ঘুমের কারণে সকালে আজকে হাঁটতেও পারিনি, নামাজও পড়তে পারিনি, সব দিক দিয়েই লস হয়ে গেছে। তো এদিকেই তো পানি খেয়ে নিলাম। আর যে গরম পড়েছে, এখন পানি শরবতের উপরই থাকতে হবে, কারণ যে পরিমাণ গরম, আর এই গরমে তো অনেক মানুষ হলো হিট স্ট্রোক করছে, আর হলো আবার সান স্ট্রোক করছে, মানে বিভিন্ন ধরনের প্রবলেম একদম ফেস করতে হচ্ছে। তো এদিকে এই তো ড্যানিশের কোটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর আমি রান্নাঘরে চাটা বসিয়ে দিয়েছিলাম। তো এই তো চাটা আমার হলো বলক এসে গেছে, এখন হলো আমি চাটা বানিয়ে নেবো, যেহেতু আমি চিনি খাই না। আর এমনিতে ড্যানিশে প্রচুর পরিমাণে মিষ্টি দেওয়া থাকে, মানে 1 চামচ দুধ নিলে এত পরিমাণ মিষ্টি হয়ে যায়। তো কৌটাতে দেখি দুধ বেশি একটা নাই, যেহেতু হলো ঈদের আগে কিনেছিলাম। সেমাই রান্না করা হয়েছে, লাচ্চা রান্না করা হয়েছে, এই জন্য হলো শেষ হয়ে গেছে। তো যতটুকু ছিল ততটুকুই হলো মুছে টুছে তো চায়ের জন্য নিয়ে নিব। এইদিকে হলো আমার চা বানানো শেষ, আমার চা রেডি। গরমের সময় চা খেতে ইচ্ছে করে না, কারণ গরমের সময় আমি চা খাইও না, কিন্তু আজকে আমার যেহেতু চোখ থেকে ঘুম সরছে না, এই জন্য আমি বাধ্যতামূলক মানে চা আমার খেতেই হবে, না হলে তো আমার হলো সারাদিন খারাপ যাবে, মানে ঘুম চোখে লেগেই আছে। তো এদিকে তো একটা মগ নিয়ে নিয়েছি, চিনি ঢালছি, বাচ্চাদেরকে হলো একটু শরবত করে দিব, কারণ হলো গরমে তো বাচ্চারা হলো পানি বেশি খায় না, এই জন্য হলো ওদেরকে শরবত করে দেবো। শরবত করে দিলে মোটামুটি হলো ওরা মানে খায়। আর অন্য সময় যদি পানি খেতে বলি কিছুতেই খায় না, এক ঢোক খেয়ে হলো পানি রেখে দেয়, এই জন্য আমি শরবত করে দিচ্ছি। এর আগে বাচ্চাদের আমার হলো প্রস্রাবে ইনফেকশন হয়েছিল, তখন শিশু ডাক্তারের কাছে নিয়ে যাওয়াতে ডাক্তার বলেছিল যে পানি যেহেতু বাচ্চারা সহজে খেতে চায় না, তো শরবত দিবেন, শরবত বা আখের রস দিবেন, দিলে হলো বাচ্চারা খাবে, বা ডাবের পানি। তো এই জন্য হলো তখন থেকে হলো ডাক্তারের কথা মতো হলো এই তো কাজ করি, গরম পড়লে বাচ্চাদেরকে শরবত দেওয়ার চেষ্টা করি, বাচ্চারা যেন শরবত খায়। আর যেহেতু ওরা নর্মাল পানি সহজে খেতে চায় না, এই জন্য শরবতটাই দিই। তো এই তো এদিকে হলো আমি শরবত করতেছিলাম, যেহেতু হলো মগ দুটোই ছোটো, এই জন্য হলো এরকম মিশাই মিশাই নিচ্ছিলাম। দেখেন, অন্য সময় পানি দিলে এরকম করে পানি কেউ খায় না, মানে এতগুলো পানি দিলে কখনোই খায় না, একটু খেয়ে চলে যায়। যেহেতু শরবত দিয়েছে, দেখেন কতগুলো করে শরবত খাচ্ছে। আর জানি চিনি খাওয়াটা অত শরীরের জন্য মানে ক্ষতিকর, কিন্তু কিছু উপায় নাই, কারণ বাচ্চাদেরকে একটু পানীয় জাতীয় খাবার খেতে লাগলে একটু মিষ্টি জাতীয় খাবার দিতেই হবে। আমার বাচ্চারা দুধ খায়, অন্য মানে আদার্স সাইডের কোনো কিছু খেলে চিনি খায় না, কিন্তু শরবতে তাদের চিনি দিতেই হবে। তো এদিকে ওই শরবত খাওয়ার পর আমার হলো গায়ে মুখ মুছতেছিল, আর চলে যাচ্ছে, আর বলে শরবত নাকি অনেক টেস্টি লেগেছে। আর এই তো জোহা এদিকে খাচ্ছে, জোহার খাওয়া এখনো শেষ হয় নাই। তো এইদিকে হলো এই তো তোহা হলো বের হয়ে আসছে, তোহা ওয়াশরুমে গেছিলো, তোহা যে আসছে, তোহার জন্য শরবত নাই, এই জন্য তোহা হলো একটু মন খারাপ করছিল। আমি বললাম যে বাবা তুমি ছিলে না, এই জন্য তোমাকে গুলে দেয় নাই, তো এই জন্য তোহাকে আমি আবার শরবত গুলে দিচ্ছি। আর তোহা এমনিতেই শরবত অনেক পছন্দ করে, পুরো রমজান মাস বাচ্চা আমার কি সুন্দর করে শরবত খেয়েছে। তো জোহা আর ওহি মাঝের মধ্যে নষ্ট করেছে, কিন্তু তোহা একদিনও নষ্ট করেনি, সুন্দর করে শরবতগুলো খেয়েছে। তোহাকে শরবত দেওয়ার পর তো তোহা নিমিষেই ফিনিশ করে দিল। শরবত ফিনিশ করার পর আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি বলছিলাম তুমি কি আরও শরবত খাবে? সে হলো মাথা নড়াচ্ছিল, সে আরও শরবত খাবে। আমি বলছি না বাবা, এখন আর খেও না, সন্ধ্যার দিকে আবার একটু বানিয়ে দেবো, তখন খেও। তো এদিকে হলো জগের পানি ফুরিয়ে গিয়েছে, কারণ হলো ওদেরকে শরবত বানিয়ে দিতে দিতে জগের পানি শেষ। আর এমনিতেও জগের পানি থাকে না, কারণ হলো আমরা প্রচুর পরিমাণে পানি খাই, গরম পরে আর বেশিই খাই, এই জন্য হলে তো জগের পানি শেষ। জগের পানি হলো পানি ভরছিলাম। অনেকেই জিজ্ঞাসা করতে পারেন যে বোতল থেকে কেন পানি ভরলাম। আসলে আমাদের হলো পুলিশ লাইনের ভিতরে হলো ফিল্টারযুক্ত পানি আছে, এই জন্য বোতল করে নিয়ে আসতে হয়। এই জন্য বোতল করে নিয়ে আসার পরে তো জগে ঢেলে নিই, কারণ পানি গরম করে বলক তোলাতে ঝামেলা হয়ে যায়, এই জন্য ফিল্টার পানিটাই নিয়ে আসি।
আর এইদিকে এই যে ছানাপনিটা দেখছেন, এটার নাম হলো লুটু। এর নাম দিয়েছে হলো ওহির বাবা। তো এটার সঙ্গে যে আরেকজন থাকে সেটার নাম রেখেছে পুটু, আর একজন যেটা থাকে তার নাম রেখেছে ছোটু। তো এই তো বিড়ালের বাচ্চা দেখে তো আমার মেয়েরা মহা খুশি, ওরা ভাবতেই পারেনি আমি আজকে বিড়ালের বাচ্চা বাসায় নিয়ে আসবো। এই নিয়ে তো ওরা মহা খুশি, আমি তো বিড়ালের বাচ্চা বাসায় নিয়ে এসেছি, ওরা দেখেন কি আদর করা করছে। এদিকে লুটুকে আমি যেই না একটু ছেড়ে দিয়েছি, লুটু এমন একটা দৌড় দিয়েছে ওহিদের জ্বালায়, দৌড় দিয়ে একদম বাহিরে যে চিটপাটাং হয়ে শুয়ে আছে, মানে সে একদম ক্লান্ত। আমার মেয়েরা তাকে এত নাড়াচাড়া করছে যে সে ক্লান্ত এখানে শুয়ে আছে। তো পরে হলো এই তো আমি হলো লুটুকে একটু হলো উপুর করে ওর বুকে হলো কাতুকুতু দিচ্ছিলাম, কাতুকুতু দেওয়াতে দেখেন সে আমার হাতটা নিয়ে হলো খেলছিল। কিছু কিছু অবলা প্রাণী আছে দেখলে এত মায়া লাগে, বিশেষ করে বিড়ালটাকে আমার অনেক মায়া লাগে, কেন জানি না। আর আমাদের বাসায় এর আগে অনেক বিড়াল ছিল, তখন থেকে বিড়ালের প্রতি একটা মায়া জন্মে গিয়েছে। দেখেন কি সুন্দর করে হলো মানে হাতটা কামড় দিচ্ছে। তো বিড়ালের মায়াটা আমি ছাড়তে পারি না, যখন কোনো বিড়ালে বাচ্চা টাচ্চা হয় অন্তত সেগুলো বিড়ালকে আমি হলো খেতে দিই। আর এই দেখেন ওহি দেখেন কি একটা অবস্থা, বিড়ালের বাচ্চা বুকে করে নিয়ে আসে একদম চিপটি মেরে ধরে আসে, মানে খুব একটা করুণ অবস্থা। তো আমার মেয়েদের একটা অভ্যেস ভালো যে বিড়াল ধরার পর তারা সঙ্গে সঙ্গে আসবে, এসে হলো হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা পরিষ্কার করে নেবে। দেখেন 3 জনে আসছে, এসে হাতটা পরিষ্কার করে নিচ্ছে। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।